কিছুদিন আগে আমরা মোল্লা মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি থেকে আমরা শুনলাম মুকেশ আম্বানিকে তিনি থ্রেট দিয়েছেন। মুকেশ আম্বানিকে থ্রেট দেওয়া মানে ইন্ডিভিজুয়ালকে থ্রেট না, জামনগর রিফাইনারি উইচ ইজ দ্য লার্জেস্ট রিফাইনারি ইন দ্য হোল ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি সেটা হচ্ছে ভারতবর্ষের জামনগরে, সেটাকে উড়িয়ে দেবার ধমকি দিচ্ছেন। পারবেন না, ওরা ধমকাতে পারে। তো আমরা শুধু পাকিস্তান বলে না, কারোর কাছ থেকেই ধমকি নেব না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, পাকিস্তান হতে পারে, অথবা চীন হতে পারে, যে কোনো রাষ্ট্র হতে পারে। ভারত আত্মনির্ভর, ভারত নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। ভারতের যে ইন্টিগ্রেটেড বর্ডার, যেটা আমি বললাম 15,000-এর বেশি ল্যান্ড বর্ডার, সেটাকে আমরা নিজেরা নিজেদের মতন দেখতে পারি। এবং 7টা রাষ্ট্র আমাদের ঘিরে আছে ইন্দিরা। তো এই 7টা রাষ্ট্র আমি একটু বলতে চাই। বাংলাদেশ আমরা বারবার ডিসকাস করি 4096 কিলোমিটার তার ল্যান্ড বর্ডার, চীন 3468 কিলোমিটার তার ল্যান্ড বর্ডার, পাকিস্তান 3323 কিলোমিটার, নেপাল 1751 কিলোমিটার, মায়ানমার 1643 কিলোমিটার, ভুটান 699 এবং আফগানিস্তান 106 কিলোমিটার। আফগানিস্তান এই জন্য আমি বললাম যে আফগানিস্তান আমাদের সঙ্গে এখন হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা পিওকে কে মানি না, পাক অধিকৃত কাশ্মীরকে মানি না। তো পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে আফগানিস্তানের 106 কিলোমিটার বর্ডারে কমন বর্ডার উইচ ইজ পার্ট অফ ইন্ডিয়া। তো পিওকে আমরা নিজেদের ভাবি, এটা আমাদের জায়গা, এটা অধিকৃত পাকিস্তানের দ্বারা। তাই এই 7খানা রাষ্ট্র ভারতবর্ষকে ঘিরে আছে। তো আমাদের অ্যাপ্রক্সিমেটলি ইন্দিরা 15,000 কিলোমিটার ল্যান্ড বর্ডার, 7,000-এর বেশি হচ্ছে ম্যারিটাইম বর্ডার। তো এইটাকে কমপ্লিট যদি আমাকে প্রোটেক্ট করতে হয়, এটারই কথা আজকে প্রধানমন্ত্রী বলেছেন। এবং তিনি খুব সুন্দর একটা উদাহরণ টেনেছেন, তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন যে শ্রীকৃষ্ণ যেমন সুদর্শন চক্র দিয়ে সবকিছুকে আড়াল করে রেখেছিলেন, ঠিক তেমনি তিনি সুদর্শন চক্রের কথা বলেছেন। কর্নেল চৌধুরী, আমরা একটু শোনাই কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। भगवान श्री कृष्ण से प्रेरणा पाकर के हमने श्री कृष्ण का जो सुदर्शन चक्र था, उस सुदर्शन चक्र की राह को चुना है। आप में से बहुत लोगों को याद होगा, जब महाभारत की लड़ाई चल रही थी, श्री कृष्ण ने अपने सुदर्शन चक्र से सूर्य के प्रकाश को रोक दिया था और दिन में ही अंधेरा कर दिया था। सूर्य प्रकाश को सुदर्शन चक्र से रोक दिया था और तब अर्जुन ने जो शपथ ली थी जयद्रथ का वध करने की, उस प्रतिज्ञा को अर्जुन पूर्ण कर पाए थे। वो सुदर्शन चक्र के पराक्रम और रणनीति का परिणाम। अब देश सुदर्शन चक्र मिशन लॉन्च करेगा। ये मिशन सुदर्शन चक्र एक पावरफुल वेपन सिस्टम दुश्मन के हमले को न्यूट्रलाइज तो करेगा ही करेगा, लेकिन कई गुना ज्यादा दुश्मन पर हिट बैक करेगा। আমরা শোনালাম সেই বক্তব্য এবং তিনি বলছেন যে সুদর্শন চক্র দেশবাসীকে রক্ষা করবে। কর্নেল চৌধুরী, একটা জিনিস এখান থেকে খুব স্পষ্ট যে আগামী 2035 সালের মধ্যে ভারত কোন জায়গায় গিয়ে পৌঁছবে নিরাপত্তার ক্ষেত্রে বা ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে বলা ভালো, সেটা তিনি খুব সুন্দরভাবে নির্দেশ করে দিলেন। এবং একই সঙ্গে আজকে স্বাধীনতা দিবসের দিন তিনি আরও যেটা বলছেন যে শুধুমাত্র যে সামরিক ক্ষেত্রগুলো রয়েছে সেই জায়গাটা নয়, পাবলিক সেক্টরগুলোকেও যেন নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়, রেল স্টেশন হোক বা বসতি হোক, মানুষের বসবাসের জায়গা হোক, সবগুলোকে। এই বার্তাও কিন্তু তিনি আজকে দিয়ে রাখলেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? একদম তাৎপর্যপূর্ণ, কারণ এইটার জন্য আমরা যেটা আপনাকে একটু আগে বললাম যে বিভিন্ন যে ভাইটাল ইনস্টলেশন আছে
সেটা রেলওয়ে স্টেশন হতে পারে, সেটা পোর্ট হতে পারে, বন্দর হতে পারে, সেটা আমাদের এয়ারপোর্ট হতে পারে, সেটা এয়ারফোর্স বেস হতে পারে, সেটা রিফাইনারি হতে পারে। এই বিভিন্ন যে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক বেস, ধরুন যে কারখানায় বন্দুক তৈরি হচ্ছে, যে কারখানায় গুলি তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো যদি এটা লজিস্টিক বেস যদি ঠিক না থাকে, তাহলে কোনোদিন কোনো দেশ, প্রগতিশীল দেশ যারা লড়াই, ধরুন একটা লড়াই চলছে, সেখানে যদি এই লজিস্টিক বেস গুলোকে উড়িয়ে দেওয়া হয় অথবা ভেঙে দেওয়া হয় অথবা রেলওয়ে লাইন উড়িয়ে দিল, তো জায়গায় তো আমাদের লজিস্টিক্স পৌঁছতে পারবে না। বিনা লজিস্টিক্সে কোনো যুদ্ধ করা যায় না। তো সেইখান দিয়ে দেখতে গেলে আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ইসরায়েলে যেটা সম্ভব, ইসরায়েল একটা একমুঠো দেশ, ভারতে আমি যেটা বললাম 15,000 কিলোমিটার ল্যান্ড বর্ডার, এতগুলো প্রদেশ, এতগুলো ইউনিয়ন টেরিটরি, সেইখানে কমপ্লিট লজিস্টিক্স, পাবলিক সেক্টর ইউনিটস ছড়িয়ে আছে। ধরুন আমি আবার বলছি যে তেল উৎপাদন হচ্ছে, ধরুন আসামে যেখানে ডিব্রুগড় অথবা বনগাইগাঁও যে রিফাইনারি, সেটা ধরুন উড়িয়ে দিল, আমি জামনগর বলছি না, তাহলে একটা কমপ্লিট ইস্টার্ন সাইডে একটা তেলের খামতি পড়বে, একটা স্কেয়ারসিটি হবে। সেইখান থেকে যুদ্ধ যখন চলছে, যুদ্ধ যখন লড়াই হচ্ছে, সেখানে আমরা এগিয়ে যেতে পারবো না। তো এটা আমরা অপারেশন সিন্দুরের সময় বুঝেছি যে লড়াইটা এখন মানে বুথস অন দ্য গ্রাউন্ড নয়, মানে ইনফ্যান্ট্রি, আর্মার্ড, আর্টিলারি, যে এগিয়ে গিয়ে আইবি ক্রস করে অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করে যে লড়াই, সেই দিন আর নেই। এখন লড়াইয়ের যুগ, সামরিক বাহিনীর হচ্ছে ধরুন ড্রোন ইউজ করবে, হাইব্রিড ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, ডক্টরিন অফ ওয়ারফেয়ার চেঞ্জ হচ্ছে। ওনার কথায় খুব পরিষ্কার যে কমপ্লিট সিকিউরিটি ডক্টরিন অফ ইন্ডিয়া, ভারতের সিকিউরিটি ডক্টরিন ইজ গেটিং আ নিউ চ্যাপ্টার, একটা নতুন চ্যাপ্টার পাচ্ছে। সেখানে যেমন সুদর্শন সিস্টেমের কথা বলতে, ইনস্টলেশনের কথা, উনি সূর্যর কিরণ বলছেন। সূর্যর কিরণ মানে কি? যদি এনিথিং উইচ ইজ কামিং ফ্রম এয়ার টু সারফেস, যদি কোনো লঞ্চ করে অথবা যে কোনো জিনিস যদি ক্ষেপণাস্ত্র লঞ্চ হয় ভারতের উপর, সেটা এয়ার দিয়ে আসবে। সেই বায়ু জায়গাটা কোথাও না কোথাও স্পেস, এইটা আমাদের দেখতে হবে। তাই তিনি এই সুদর্শন সিস্টেমের কথা বলছেন এবং উনি বলছেন যে কমপ্লিট ইনস্টলেশন যতগুলো আছে, যেগুলো খুব ভাইটাল ফর ভারতবর্ষ, সেটা ধরুন যেখানে প্লেন তৈরি করতে, অথবা যেখানে চেন্নাইতে আওয়াডি বলে একটা জায়গা আছে, ওখানে ট্যাঙ্ক তৈরি হয়, কোথাও মিসাইল তৈরি হচ্ছে, কোথাও মিসাইল রাখা আছে, কোথাও স্ট্র্যাটেজিক ওয়েপন রাখা আছে। সেগুলো তো অনেকে হয়তো জানে না, কিন্তু শত্রুদের সেগুলো জানবে এবং তারা যেন কোনো ক্ষতি এই সব জায়গায় করতে না পারে।